আমরা মানুষ কিন্তু অতিরিক্ত মাত্রায় লোভী। এই লোভের কারণে কিন্তু আমাদের জীবনের সুখ শান্তি সবকিছু নষ্ট হয়ে যায়। একটা গল্প বলে ভালো বুঝবেন। একজন ট্রাকে করে কিছু খাবার নিয়ে যাচ্ছিল। সেই সময় সেই খাবারগুলো পড়ে যায় রাস্তায়। তো রাস্তায় পড়ে যাওয়ার পরে সেই খাবার খেতে ১ম এ পিঁপড় আসে। পিঁপড় যথেষ্ট পরিমাণে খাবার নিয়ে চলে যায়। তারপরে পাখি আসে, পাখি খাবার খায়। তারপরে ইঁদুর আসে, ইঁদুরও তার পেট ভরে খাবার খায়। তারপরে আপনার কিছু গরু ছাগল আসে, তারাও পেট ভরে খাবার খেয়ে চলে যায়। কিন্তু যখন মানুষ আসে সেই জায়গায়, সমস্ত খাবার এক জায়গায় বেঁধে পটলি বাঁধলে সে বাড়ি নিয়ে চলে যায়। দেখেন পশুগুলো যখন আসলো, তাদের যতটুকু প্রয়োজন ততটুকু খাবার খেয়েই তারা চলে গেল। কিন্তু আমরা মানুষ যতটুকু খাবার ছিল সমস্ত খাবার এক জায়গায় বেঁধে নিয়ে বাড়িতে চলে গেলাম। মানে আমরা অল টাইম বর্তমানে বাঁচতে শিখেই নিই। আমরা সবসময় ভবিষ্যৎ নিয়ে বাঁচার চিন্তা করি। কীভাবে ভবিষ্যতে খাবো, ভবিষ্যতে কী থাকবে, ভবিষ্যতে না থাকলে টেনশন, ভবিষ্যতে কী করব, ভবিষ্যতে কী খাবো। মানে বর্তমানে যতটুকু পাচ্ছি, যতটুকু খাবার খাচ্ছি, ততটুকু দ্বারাই কিন্তু আমাদের জীবন চলে যাচ্ছে। কিন্তু টেনশনটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ নিয়ে, যে আমরা ভবিষ্যতে কী খাবো এবং ভবিষ্যতে কী আমাদের হবে। তাই ভবিষ্যতের টেনশনের জন্যই কিন্তু বর্তমানে সুখ শান্তি কিচ্ছু নষ্ট হয়ে যাচ্ছে, সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। জন্য ভবিষ্যৎ নিয়ে টেনশন করে নিজের জীবনের সুখ শান্তি নষ্ট করা যাবে না। বর্তমানে যতটুকু খাবার পাচ্ছেন, যতটুকু পোশাক পাচ্ছেন, ততটুকু নিয়েই খুশিতে থাকার চেষ্টা করুন। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।